হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাজিগের নতুন একটা রান্না ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে শিং মাছের ঝোল করব। এদিকে আমি এক চিরুন মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটা আমি এভাবে কেটে নিয়েছি, যার যেভাবে শেপ দিতে মন চায় সেভাবে কেটে নিই। বাড়ি দিকে আমি 4টা শিং মাছ নিয়েছি। শিং মাছটা আমার মনে হলো যে একটু বড়ো, তার জন্য আমি মাছ বড় কেটে নিয়েছি। এখন আমি মাছটা ভেজে নিব। এদিকে আমি সবগুলো মশলা দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিব। এই যে আমার মাছটা মাখানো শেষ। এ পর্যায়ে আমি মাছটা ভেজে নিব। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে আসলে পর্যায়ে দিয়ে দেবো মাছটা আমি এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিয়েছি। মাছটা কড়া করে ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। যে আমি এইভাবে ভেজে নিয়েছি, তোমরা চাইলে বেশি ভাজতে পারো, যে যার ভালো লাগে সেভাবে ভেজে নিবা। কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। পরে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু পানি দেওয়ার পরে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষায় নেব, যেন হলুদ মরিচের গন্ধটা না আসে। তরকারির স্বাদ হলো কষানোর উপরে ডিপেন্ড করবে। যত ভালোভাবে কষানো যাবে মশলাটা, অতই ভালো মজা হবে তরকারিটা। ভালোভাবে কষানোর পর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা মিষ্টি কুমড়াটা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিষ্টি কুমড়াটা মশলার সাথে মিশিয়ে নেব। নাড়া হয়ে গেলে এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি একটু ঢাকনাটা উদাম করে এখন আমি নেড়ে চেড়ে দিব। দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর আমি দেখো কষানোর ভিতরে কোনো পানি এড করি নাই। মিষ্টি কুমড়া থেকে যতটুকু পানি উঠছে ওই পানিতে দিয়ে আমি ভালোভাবে কষায় নিয়েছি। পরে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। যেহেতু একটু ঝোল করব, তার জন্য একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর তোমরা চাইলে একটু কম দিতে পারো। এটা ঝোল, যার ঝোল পছন্দ সে ঝোল খেতে পারো, আর যার একটু পোড়া পোড়া করে খেতে মন চায় পোড়া পোড়াও করতে পারো। কারণ আমরা একটু আমাদের বাসায় সবাই ঝোল পছন্দ করে, তার জন্য একটু পানি বেশি দিলাম, ঝোল করব তার জন্য। আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বলক এসে পড়েছে। দেখো বলক আসার পরে কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি একে একে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পরে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, যেন মাছের ভিতরে মশলা ঢুকে যায়। নাড়াচাড়া দিয়ে হলো আমি একটু ঢাকা দিয়ে দিব, যেন মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর মিষ্টি কুমড়াটাও যেন ভালোভাবে আর একটু সিদ্ধ হয়ে যায়। এই তো বলক এসে পড়েছে। এখন আমি একটু নাড়া দিয়ে দিব, যেন তলিতে না লেগে যায়। আর মিষ্টি কুমড়া একটু নাড়াচাড়া দিতে হয়, না তলিতে লেগে যায়। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আর মাছের তরকারিতে ধনিয়া পাতাটা দিলে অনেক টেস্ট আসে, আর মাছের গন্ধটা আসে না। এভাবেও মাছের গন্ধটা আসে না। আমরা সবসময় ধনিয়া পাতা দেওয়া যায়। আর জিরা পছন্দ, সবাই জিরাও দিতে পারো। এদিকে জিরাটাও ভালোই লাগে, আমাদের সবাই ধনিয়া পাতা খায়, তার জন্য ধনিয়া পাতা দিয়েছি। আমার তরকারির ফাইনাল লুক। কার কার মিষ্টি কুমড়া দিয়ে শিং মাছ পছন্দ সবাই অবশ্যই কমেন্টে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ভালো।